হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আর এটা খেতে যেমনি ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আর যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তো প্রতিদিনের একঘেয়ে রান্না ছেড়ে এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো, এখানে নিয়েছি বড় একটা সিলভার কাপ মাছ। তোমরা চাইলে এখানে রুই মাছ বা যে কোনো বড় মাছ নিতে পারো, তবে সিলভার কাপ মাছ নিলেই এটা বেশি ভালো হয়। তো মাছটা বাজার থেকে ভালো করে পরিষ্কার করে এনেছি, এখানে বাড়িতে শুধু কেটে নেব। মাছটা দেখো একদমই কিন্তু টাটকা আর দেশি সিলভার কাপ মাছ। তো মাছগুলো খুব বেশি মোটা পিস করবো না, একটু পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। তো মাছটা আবার কাটা হয়ে গেছে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে ছাড়িয়ে নেব আলু। আলুটা এখানে লম্বা লম্বা পিস করে নিচ্ছি, তোমরা চাইলে ডুমো ডুমো করে দিতে পারো। যেভাবেই কাটো না কেন একটু পাতলা পাতলা করে কাটবে, খুব বেশি মোটা করবে না। এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। ভীষণই সহজ একটা রান্না, কোনো ঝামেলা নেই। আর এইরকম গরমের সময় কিন্তু এইরকম রান্না খেতে দারুণ লাগে। তো মাছটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি একটু তেঁতুল। আর এটা অনেক দিনের পুরনো তেঁতুল, তাই এরকম কালো হয়ে গেছে। তেঁতুলটা ভীষণই টক, তাই এখানে 2-3 চামচ মতো তেঁতুলটা নিয়ে নিচ্ছি, খুব বেশি নেব না। এবার তেঁতুলের মধ্যে কিছুটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে এটা নরম হয়ে যায়। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গেছে, এটা হাত দিয়ে এবার ভালো করে চটকে নেব। আর এর ছিবড়েগুলো বাদ দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
তো মাছগুলো দেখো একটু কড়া হয়ে গেছে, তোমরা কিন্তু এতটা কড়া করে ভাজবে না। তো এগুলো তোলা হয়ে গেলে আমি পরের মাছগুলো দিয়ে ভেজে নেব। এদিকে তেঁতুলটা আরেকবার ভালো করে ছেঁকে নেব যাতে এর কোনো রকম ছিবড়ে না থাকে। তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আর নিয়েছি এখানে আখের গুড়, তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। তো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আলুটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো এই তেলটা একটু কালো মতো হয়ে গেছে, তো এটা আমি ঢেলে রাখছি, অন্য কিছুতে ব্যবহার করে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আবার একটু তেল, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো ভালো করে একটু ভেজে নেব। এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আগে থেকে ছেঁকে রাখা তেঁতুলটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবে। তো সব কিছু ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে। তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে, পুরো একটা অন্যরকম স্মেল। তো এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে এটা একটু মিশিয়ে নিয়ে টকটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আর আলু। এবার এতে দিয়ে দেবো আখের গুড়, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। তো সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এবার শুধু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। তো একটু বেশিক্ষণই এটা ফুটিয়ে নিতে হবে। তো মাছ আগে থেকে ভাজাই ছিল আর আলুটাও ভেজে নেওয়া হয়েছে, তাই এটা সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের মাছের টক কিন্তু একদমই রেডি। তো এটা এবার চলো নামিয়ে নিই। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। এর স্বাদটা পুরো একদম অন্যরকম, টক ঝাল মিষ্টি সব মিশিয়ে একটা দারুণ খেতে হয়। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।